উপকূলীয় অঞ্চল কাঁকড়ার অভয়ারণ্য, নদীর অববাহিকা আর প্রাকৃতিক পরিবেশ কাঁকড়ার উপযুক্ত আবাসস্থল। সেই কাঁকড়াই ভূমিকা রাখছে চীনের অর্থনৈতিক উন্নয়নে। পূর্ব চীনের শান্তং প্রদেশে নীল কাঁকড়া সংগ্রহ চলছে পুরোদমে। খাদ্য ব্যবস্থাপনা আর রোগবালাই নিয়ন্ত্রণ করে বাজারজাত করা গেলে কাঁকড়ার চাষ একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে চীনের বাজারে। বিস্তারিত থাকছে তামান্না জেনিফারের প্রতিবেদনে। অগভীর উপকূলীয় অঞ্চল, নদীর মোহনা আর লবণাক্ত জলাভূমিতে দেখা মেলে নীল কাঁকড়া দলের। দেহের ওপরের অংশ গাঢ় নীল রং আর পেটের দিকে ধূসর রঙা এই কাঁকড়া মূল্যবান বাণিজ্যিক প্রজাতি। পূর্ব চীনের অন্যতম প্রধান সামুদ্রিক জলজ চাষ কেন্দ্র শান্তং প্রদেশের ছিংতাও শহরে এখন বৃহৎ পরিসরে সংগ্রহ চলছে চাষকৃত নীল কাঁকড়ার। ছিংতাওয়ের তিংচি উপসাগরে নীল কাঁকড়ার চাষাবাদ অঞ্চলে কৃষকরা ভোর 4টা থেকে কাজ শুরু করেন। জাল টেনে কাঁকড়া বাছাই করেন এবং চালানের জন্য মোড়কজাত করেন। প্রতিটি প্রজেক্টের জন্য আমরা প্রায় 4 ঘন্টা ধরে কাজ করি। 200 থেকে 250 কেজি কাঁকড়া টেনে নিয়ে যাই। প্রথমে আমরা পুরুষ কাঁকড়া ধরি। মধ্য শরৎ উৎসবের পরেই কেবল স্ত্রী কাঁকড়া সংগ্রহ করা যায়, যখন কাঁকড়ার ডিম সম্পূর্ণ বিকশিত হয়। নদী থেকে মিষ্টি পানির প্রবাহ তিংচি উপসাগরের লবণাক্ততা হ্রাস করে নীল কাঁকড়া চাষের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে এবং এটি ছিংতাওতে একটি প্রধান কাঁকড়া চাষ এলাকা গড়ে তোলে। স্থানীয় কৃষকদের মতে চলতি বছর অনুকূল আবহাওয়া এবং মাঝারি বৃষ্টিপাতের ফলে কাঁকড়ার উৎপাদন 5% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যদিও দামের বাজার আগের মতোই। এখন পর্যন্ত বেশিরভাগ কাঁকড়ার ওজন 150 থেকে 250 গ্রামের মধ্যে। প্রতি 500 গ্রাম 50 ইউয়ানে বিক্রি হচ্ছে, যা গেল বছরের তুলনায় কম। গত বছর এটি ছিল 73 থেকে 75 ইউয়ান বা প্রায় $10 মার্কিন। ফসলের ভরা মৌসুমেও ক্রেতারা অপেক্ষা করেন কাঁকড়ার জন্য। কাঁকড়ার মাংসে প্রচুর প্রোটিন আর পুষ্টি উপাদান থাকায় শুধু একটি কৃষি অঞ্চল থেকেই প্রতিদিন দেশব্যাপী প্রায় 10 টন কাঁকড়া পাঠানো হয়। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।